আজকে সকালের নাস্তায় আমার খুবই পছন্দের একটি নাস্তা আমি করেছি। অনেক দিন পর আজকে এই নাস্তাটা খেলাম। তো বিদেশ থেকে আসার পর তো আমার পছন্দের সব খাবারই আমি ট্রাই করছি। আর তার মধ্যে খুদে ভাত বা চড়চড়ি, আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে এটাকে চড়চড়ি বলে, অনেকে খুদে ভাতও বলতে পারে। তো আর বিভিন্ন রকমের ভর্তা বানানো হয়েছে। এখানে আছে আলুর ভর্তা ছিল, বরবটি ভর্তা ছিল, লাউ পাতা ভর্তা, সাথে ছিল ডিম ভাজি। বাট এই খুদে ভাত বা চড়চড়ির সাথে যেই জিনিসটা সব থেকে বেশি যায় সেটা হচ্ছে শুটকির ভর্তা। বাসায় প্রথমে শুটকি ছিল না, পরে এক ভাবি এসে বললো এত ভর্তা আছে, শুটকি ভর্তা নেই, আমি শুটকি দিচ্ছি, ভর্তা বানাও। তারপরে আবার নতুন করে শুটকির ভর্তা বানানো হয়েছে। এখানে অনেকগুলো ডিম ভাজি করেছে, আরও কিছু ডিম ভাজি করবে, আর ভর্তা, আর একদম খুদে ভাতের যে পাতিলা ছিল সেটা নিয়ে ডাইনিং টেবিলে বসে গিয়েছে খেতে। পরে ভাবি যখন শুটকি নিয়ে এসেছে, পরে ভাবি নিজেই মরিচ বেটে ভর্তা করে দিচ্ছে আমাদেরকে শুটকি ভর্তা। আর শুকনা মরিচ দিয়েই ভর্তাটা করা হয়। শুকনা মরিচের ভর্তা খেতে কিন্তু এমনিতে অনেক বেশি মজা লাগে। আর শুটকি ভর্তা আমার পছন্দের একটি খাবার, বিদেশের বাইরে তো খাওয়া হয় না, খুব রেয়ার, আমার শাশুড়ি বানালে খাই। এভাবে পাটায় বানানো শুটকির ভর্তা দিয়ে খুদের ভাত বা চচ্চড়ি কিন্তু খুবই মজা লাগে। তো ভাবি আমাকে এখানে খাইয়ে দিয়েছে, আর অনেক দিন পরে খেয়েছি, এত মজা লাগছে। আমার ভর্তা এমনিতেও অনেক পছন্দের একটি খাবার, আমি এমনিতে সব কিছুই খেতে পছন্দ করি, ভর্তাও আমার তার মধ্যে অনেক পছন্দ লাগে খেতে। শুটকি ভর্তা তো খেতে অনেক ভালো লাগে। অনেকে শুটকি দেখলে নাক ছিটকান, তাদেরকে বলছি একবার খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। তো আমরা একা খাচ্ছি না আজকে, আমাদের বাসায় যত ভাবি, আন্টি, মামি আছে, আপুরা আছে, বোনরা আছে, সবাই এসেছে। টুকিটাকি সবাই একসাথে বসে আজকে এই খুদে ভাত বা চড়চড়ি দিয়ে, ভর্তা দিয়ে, ডিম ভাজি দিয়ে মেখে খাচ্ছি সবাই একসাথে। আমি দেশের বাইরে থেকে আসছি, সেজন্য তো সবাই বাসায় আসছে আমাকে দেখার জন্য, আর এরা আমার সবাই বাড়ির মানুষ। সকালের নাস্তা সব বোনদের সাথে, আন্টিদের সাথে, মামিদের সাথে করতে পারছি, এটাও কিন্তু একটা লাকের বিষয়। বেলজিয়ামে তো কাউকেই দেখি না, আর এত মানুষ নিয়ে সকালের নাস্তা করব সেটা তো স্বপ্নের মতো মনে হয়। তো আজকের সকালটা তো আমার অনেক বেশি ভালো গিয়েছে। আরিশা তো একদম মন ভরে ঘুমাচ্ছে। আমি শুধু বেলজিয়ামে বসে ভাবতাম কখন আমি বাংলাদেশ আসবো, কখন আমার বোনদের সাথে, সবার সাথে, বাড়ির বাসার সবার সাথে আমার দেখা হবে। তো ফাইনালি সবাই আমরা একসাথে বসে সকালের নাস্তা করছি। প্লেটের লুকটা জাস্ট দেখেন, দেখতে অন্যরকম লাগছে না? একদম খুদে ভাত সাথে ভর্তা, মুখে বললেই কিন্তু জিভে জল চলে আসে। আমি তো সকালের নাস্তা আজকে পেট ভরে, মন ভরে খেয়েছি, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে ইমোশন। ছোটবেলা থেকেই দেখে এসেছি এই ধরনের খাবারগুলো, দেখা যায় মাসে একবার হলেও বাসায় রান্না হয়। তো কেন জানি দেশের বাইরে যাওয়ার পর থেকে এগুলো বানিয়ে খাওয়ানোর মতো তেমন কেউ নেই। আমার শাশুড়ি মাঝে মধ্যে করে, বাট ওনারা খুদে ভাতটা এইভাবে করে না, ওনারা অন্যভাবে করে। তো আমাদের বাসার যে লোকাল ওয়ে আছে এগুলো রান্না করার, সেই জিনিসটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেকদিন পরে খেয়েছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, মন ভরে খেয়েছি। আর আমার শাশুড়ি যেটা বানায় সেটাকে বলে বউয়া নারায়ণগঞ্জের ভাষায়, সেটাও খেতে অনেক মজা, কিন্তু একটু ডিফারেন্ট লাগে টেস্টটা। আচ্ছা, আপনাদের মধ্যে কে কেমন আছেন আমার মতো এরকম খুদে ভাত বা চচ্চড়ির সাথে ভর্তা মেখে খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আপনাদের এরিয়াতে এরকম কি স্পেশাল খাবার আছে যেটা কিনা আপনারা অনেক শখ করে খান, মজা করে খান, সেটাও পারলে আমার কমেন্টে জানাবেন। আমি তো বেলজিয়ামে থাকতে সচরাচর সকালে নাস্তা করতাম না, বাট বাংলাদেশে এসে কিন্তু আমি 3 বেলা প্রপারলি খাই। সকালের নাস্তাটা একদম পারফেক্টলি খাই, দুপুরের লাঞ্চটাও করি, রাতে ডিনারটাও করি। যাই হোক, এই ছিল আমার সকালের নাস্তার ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।